মতো হলো আপনারা একটু কষ্ট পেতে পারেন আমার আলাপে, কারণ আমি জানি যে এখানে অডিয়েন্স গ্রুপ কারা, আর এই অডিয়েন্স গ্রুপের সাথে আমার চেহারা সুরতের একটা মিল থাকার কারণে আপনারা আমার অনেকে জাত ভাই মনে করেন। তো আমি আপনাদের কদ্দুর জাত ভাই এটাকে আমার একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আশা করি এরপর আমি হয়তো আর মুসলিম মানুষ থেকে কোনো দাওয়াতও পাবো না। এরপরে বলতে আমার দ্বিধা নাই। হ্যাঁ, প্রথমত হলো যেমন আমার খুব ভালো লাগতো এখানে কিছু নারী পার্টিসিপেন্ট থাকা দরকার ছিল। এই আলোচনাগুলো শুধুই পুরুষদের জন্য নয়, যার অর্ধেক যেই জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে বাদ দিয়ে কদ্দুর কী করা যায় এটা কঠিন। এখন এইটা হলো মুসলিম মাইন্ডের পলিসি, সুতরাং আমি সাজেস্ট করার মতো কেউ না, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগার মতো ন্যূনতম স্বাধীনতা তো আমার আছেই, তাই না? এটা আমি বলি। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে ধরেন 24-এর অভ্যুত্থান এবং বাংলাদেশের কালচারাল হেজিমনি। এই আলাপ করতে গেলে তো হেজিমনি কি, তারপরে কালচারাল হেজিমনি জিনিসটা কি, একটা কালচারাল হেজিমনি একটা নেশন বিল্ডিংয়ে স্টেট বিল্ডিংয়ে কীভাবে ফাংশন করে, সেইটার স্পন্সরশিপ তৈরি হয় কীভাবে, স্টেক হোল্ডার কারা, এ তো বিরাট আলাপ, মানে দিনের পরে দিনের আলাপ। এই আলাপ বরং না করে আমি বরং ধরেন কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি, এটা একদম পার্সোনাল লাইফের গল্প। আমি শেষের 2-3 মিনিটে চেষ্টা করবো যে এই যে আমি বিচ্ছিন্নভাবে আপনার কিছু গল্প বললাম, এগুলোর একটা কোরিলেশন করা যায় কিনা, কোরিলেশন টানা যায় কিনা, এটা চেষ্টা করবো। সুতরাং আমার আলাপটা আপনার খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, জাস্ট চিলমুড়ে থাকেন সবাই। আগের আলাপের থেকে টেনে আসি, ধরেন আমরা কি চাই অথবা কীভাবে চাই, এটা মনে মনে ধরেন আপনারা অনেকে জানেন আমরাও চাই। আমার জায়গাটা হলো খুব ক্লিয়ার, আমি খিলাফতের প্রশ্ন কোনো সময় তুলি না। আমি বাংলাদেশ ইসলামী শাসন দরকার আছে কি দরকার নাই, কবে দরকার আছে, এই নিয়ে আমার ইন্টারেস্ট নেই। আমার যেটা কোর ইন্টারেস্টের জায়গা সেটা হলো বাংলাদেশে ইসলাম থিওলজির বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালচারাল এলিমেন্ট। এর মানে এখানে নন মুসলিম বন্ধু বান্ধবরাও কথার আগে পরে ইনশাআল্লাহ বলে, এটা সে সওয়াবের আশায় বলে না। এখানে ক্রিকেটাররা সেঞ্চুরি করে সিজদা দেয়, এখন ক্রিকেট খেলে তারপরে সিজদা দিলে সওয়াব হবে কিনা, সিজদা দেওয়া যাবে কিনা, এই আলাপ যারা প্রশ্ন করে, নাইতুল্লাহ আব্বাসী সাহেব একজন প্রশ্ন করলো এই সিজদা দেওয়া জায়েজ আছে কিনা, তার আগে প্রশ্ন ক্রিকেট খেলা জায়েজ কিনা, সে প্রশ্ন কিন্তু করে নাই। এর মানে ক্রিকেট খেলা দেখতে দেখতে সে হুজুরে জিজ্ঞেস করতেছে এই সিজদা কি জায়েজ, মানে সংকটের জায়গাটা বোঝার চেষ্টা করেন, সে কিন্তু ক্রিকেট খেলা দেখতেছে। তো এইরকম হাজারটা প্রশ্ন আছে। এরপর আরো মজার প্রশ্ন আছে যে সে যেই দিকে সিজদা দেয় সেই দিকে তো কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তারা সিজদা দেওয়া হইল কিনা। তো আমার সাথে সাধারণত আমার সালাফি বন্ধুরা আমার যে কারণে পছন্দ করে না, ওটা আমি এনজয় করি। এটার একটা বড় কারণ হলো, খেয়াল করবেন আমার যারা ফেসবুকে টুকটাক ফলো করেন, আমি তারা ফেসবুকে সেলিব্রিটি না, আমি বারবার বিভিন্ন ব্যাপারে খোদা শব্দটা খুব বলি, খোদা চাইলে আমরা এটা করবো এই করবো, তেমন কোনো কমেন্ট নাই। আমার বন্ধু বান্ধবরা এটা আমার জ্ঞান দেন না, ভালোবেসেই দেন। আমি বলছি যে আপনি আল্লাহ বলেন না কেন, আল্লাহ বলে সব আছে, খোদা তো ফার্সি শব্দ। আমার ভীষণ কষ্ট হয় যে এই মানুষগুলোর নিয়াতে আসলে কোনো ঘাপলা নাই, এদের মনটা ভীষণ ইসলামের জন্য কাঁদে। এই কাদার সাথে সাথে যদি তাদের কিছু স্কিল থাকতো, বোঝাপড়া তৈরি হইতো, তাহলে 90% মেজরিটি উইথ 9% পাওয়ার হওয়া লাগতো না। বাংলাদেশে ইসলামকে কালচারালি অথবা রাষ্ট্রিক জায়গা থেকে এই যতটা ইসলাম যত দূরে, এই জন্য আপনারা বামপন্থাকে যত গালিগালাজ করেন, এজেন্সিকে যত গালিগালাজ করেন, এর 80% গালিগালাজ যাওয়া উচিত বাংলাদেশের কোট আনকোট ইসলাম প্রেমী মর্দে মুজাহিদদের কাছে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কালচারালি বলি, রাষ্ট্রিক জায়গা থেকে বলি, ইসলামকে একটু আগে যদি সবাই মিলে নেয়, এর বড় ক্ষতি শাহবাগীরা যা করে তার চেয়ে অনেক বেশি করে এই না বোঝা এই মর্দে মুজাহিদরা। কেমনে করে? আমি শুধু আপনাকে 2-1টা ক্রাইসিসের কাছাকাছি সময় বলি ভাই, এই কথা বলে ভুলে যাবো ভাই, খুবই একটা গুরুত্বপূর্ণ ইনপুট দিয়ে গেছে, বিস্তারিত আলাপ